শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। দ্বাদশ অধ্যায়। ইংরাজ ও রঞ্জিত। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে যখন শক্তিশালী রঞ্জিত সিং পঞ্চনদ প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়িয়া তুলিতেছিলেন, তখন ইংরাজ বঙ্গদেশ, বারাণসী, অযোধ্যা, কানপুর, ফরুক্কাবাদ প্রভৃতি স্থান অধিকার করিয়া ক্রমশ তাহাদের আধিপত্য সমগ্র ভারতবর্ষে প্রসারিত করিতেছিল। এই রূপ কথিত আছে যে, একদা মহাবীর রঞ্জিত ভারতবর্ষের মানচিত্রের কিয়দংশ রক্তবর্ণে রঞ্জিত দেখিয়া তাহার কারণ জিজ্ঞাসা করিয়া শুনিলেন, ওই রঞ্জিত ভূভাগ ইংরাজদের অধিকৃত। দূরদর্শী রঞ্জিত তৎক্ষণাৎ বলিয়া উঠিয়াছিলেন, সব লাল হো যায়েগা, অর্থাৎ সমস্ত ভারতবর্ষই উত্তরকালে ইংরাজ শাসনাধীন হইবে। তাহার এই উক্তি সত্য বলিয়া প্রতীপর হইয়া গিয়াছে। রাজ্য বিস্তার সূত্রে ক্রমে ইংরাজ ও শিখ এই দুই শক্তিকে সম্মুখীন হইতে হইয়াছিল। এই সময়কার ভারতবর্ষের ইতিহাস অতি জটিল। মুঘল রাজ্যের কঙ্কাল লইয়া তখন ক্ষুদ্র বৃহৎ নানা শক্তির মধ্যে কারাকারি পড়িয়া গিয়াছিল। এই সংঘর্ষের মধ্যে ইংরাজেরা 1803 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর মারাঠাদিগকে পরাজিত করিয়া রাজধানী দিল্লী নগরী অধিকার করিয়া লইল। 1 নভেম্বর মারাঠারা পূর্ণবার লাসোয়ারি যুদ্ধে পরাস্ত হইল। মারাঠা নায়ক শিন্দে হীন শর্তে ইংরাজের সহিত সন্ধিসূত্রে আবদ্ধ হইলেন। শতদ্রু নদীর দক্ষিণ তীরবর্তী কোন শিখ নায়ক এই সময়ে মারাঠাদের সহিত যোগদান করিয়া ইংরাজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিলেন। 1804 খ্রিস্টাব্দে শিখ নায়কেরা পুনঃ ইংরাজ রাজ্য আক্রমণ করিতেছিলেন। 18 ডিসেম্বর কর্নেল বারন তাহাদিগকে এক যুদ্ধে পরাজিত করেন। ঝিন্ডের রাজা ভাগ সিং ও কৈখালের ভাই লাল সিং এই সময়ে ইংরাজের আনুগত্য স্বীকার করিয়াছিলেন। অধিকাংশ শিখ নায়কই শতদ্রুর উত্তর তীরে আশ্রয় লইলেন। 1804 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে যশোবন্ত রাও হোলকার কর্নেল মনসনের সৈন্যদলকে পরাজিত করিয়া সসৈন্যে দিল্লি অবরোধ করেন। কর্নেল অক্টারলনি ও কর্নেল বারনের সহিত সংগ্রামে তিনি পরাজিত হইলেন। বিজয়লক্ষ্মী মারাঠাদের প্রতি বিমুখ হইলেন। 2 মাস পরে তাহারা আবার ফতেগড় ও ঢিগের যুদ্ধে হারিয়া গেল। মারাঠা নায়ক হোলকার সৈন্যবল হারাইয়া চতুর্দিক অন্ধকার দেখিতে লাগিলেন।
তিনি সন্ন্যাস গ্রহণ মানসে শতদ্রুর দক্ষিণ তীরবর্তী শিখ প্রদেশে গমন করেন। 6 মাস কাল তিনি পাতিয়ালায় ছিলেন। সেখানকার মহারাজা তাহাকে সাহায্য করিতে সাহসী হইলেন না। এই অঞ্চলের অপর কোনো শিখ নায়কও তাহাকে সাহায্য প্রদানে অগ্রসর হইলেন না। 1805 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে লর্ড লেক আবার বিপন্ন হুলকারকে আক্রমণ করিলেন। তিনি ভীত হইয়া পলায়নপূর্বক অমৃতসর নগরে গমন করেন এবং মহারাজ রঞ্জিত সিংয়ের সহায়তা প্রার্থনা করেন। তেজস্বী রঞ্জিত শরণাগত হুলকারকে সাহায্য করিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তাহার বন্ধুবর্গ বিরোধী হইয়া পড়িলেন। এই সময়ে বিলাটের কোর্ট অফ ডাইরেক্টর মার্কুইস অফ ওয়েলেসলির রাজ্য বিস্তার নীতির বিরোধী হইলেন। তাহারা দ্রুত রাজ্য প্রসার বিপজ্জনক মনে করিয়া ধীর প্রকৃতি লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল নিযুক্ত করিয়া পাঠাইলেন। নূতন গভর্নর জেনারেল হুলকারের সহিত সন্ধি করিলেন। মহারাজ রঞ্জিতের সহিত মৌখিক চুক্তি হইয়া রহিল যে তিনি হুলকারকে কোনরূপ সাহায্য করিবেন না। ইংরাজ গভর্নমেন্ট প্রতিশ্রুত রহিলেন যে রঞ্জিত ইংরাজের শত্রুপক্ষের সহিত যোগদান না করিলে তাহারা কখনো শিখ রাজ্য আক্রমণ করিবেন না। পূর্বোক্ত শর্তে রঞ্জিতের রাজ্য বিস্তার কল্পনা কিঞ্চিত বাধাপ্রাপ্ত হইল। শতদ্রুর উভয় তীরের শিখ দিককে এক শাসনসূত্রে বান্ধিয়া তিনি অখণ্ড স্বাধীন রাষ্ট্র গঠনে অভিলাষী হইয়াছিলেন। তাহার এই মনোবাঞ্ছা পূর্ণ হইবার পথে ইংরাজ গভর্নমেন্ট অন্তরায় হইয়া দাঁড়াইলেন। শতদ্রুর দক্ষিণ তীরে রাজ্য বিস্তার বাসনা রঞ্জিত একেবারে পরিত্যাগ করিতে পারিলেন না। 1806 খ্রিস্টাব্দে যখন পাতিয়ালার মহারাজের সহিত ঝিন্দের রাজার বিরোধ উপস্থিত হয়, তখন সেই বিবাদ মিটাইয়া দিবার জন্য রঞ্জিত মধ্যস্থ রূপে আহুত হইয়াছিলেন। তিনি সসৈন্যে শতদ্রু অতিক্রম করিলেন জানিয়া ইংরাজেরা কিঞ্চিত চিন্তিত হইয়া পড়িয়াছিল। গভর্নমেন্ট কর্নালের সৈন্যবল বৃদ্ধি করিলেন। রঞ্জিত এই সময়ে কতগুলি স্থান অধিকার করিয়া আপনার অনুগত বন্ধুদের মধ্যে ভাগ করিয়া দিয়াছিলেন। পর্বতস্বরূ তিনি সসৈন্যে পাতিয়ালায় গমন করিয়াছিলেন। এবারেও ফিরিবার সময়ে তিনি 2-1টা স্থান জয় করিয়া সহচর দিককে প্রদান করেন। শতদ্রুর দক্ষিণ তীরের নায়কগণ বুঝিতে পারিলেন যে রঞ্জিত তাহাদের রাজ্য যেমন করিয়া হোক গ্রাস করিতে অভিলাষী হইয়াছেন। আত্মশক্তি বলে তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইবার ক্ষমতা তাহাদের নাই। রঞ্জিতের শাসনাধীন হওয়া অপেক্ষা তাহারা ইংরাজের আনুগত্য স্বীকার শ্রেয়োজ্ঞান করিলেন। ঝিন্দের রাজা, কৈথালের সর্দার ও পাতিয়ালা মহারাজের প্রতিনিধি
একসঙ্গে দিল্লী নগরে গমন করিয়া ইংরাজের আশ্রয় প্রার্থী হইলেন। ইংরাজেরা শিখ নায়কদিগকে অভয় প্রদান করিল, কিন্তু সহসা রঞ্জিতের সহিত বিরুদ্ধে প্রবত্ত হইতে সাহসী হইল না। ইংরাজেরা এই সময়ে ফরাসি বীর নেপোলিয়নের ভয়ে ভীত হইয়া পড়িয়াছিল। অনেকের মনেই এই আতঙ্ক উপস্থিত হইয়াছিল যে জিগিসু নেপোলিয়ন ভারতবর্ষের দিকে লুলুপ নেত্রে চাহিয়া আছেন। এই নিমিত্ত ইংরাজেরা অবিলম্বে পাঞ্জাব কেশরী রঞ্জিত ও পারস্যের শাহের সহিত সন্ধি সংস্থাপন একান্ত আবশ্যক মনে করিলেন। ইংরাজ পক্ষ হইতে মেটকাফ সাহেব রঞ্জিতের নিকট এবং এলফিনস্টন কাবুল দরবারে প্রেরিত হইলেন। এই সময়ে রঞ্জিত কসুর নগরে অবস্থান করিতেছিলেন। শতদ্রুর দক্ষিণ তীরবর্তী শিখ নায়কেরা ইংরাজের আশ্রয় ভিক্ষা করায় তিনি কিঞ্চিত চিন্তাকুল হইয়া আপনার সৈন্যবল বাড়াইয়া তুলিতেছিলেন। 11 সেপ্টেম্বর তারিখে ইংরাজ দূত তাহার নিকট উপনীত হইলেন। তীক্ষ্ণবুদ্ধি রঞ্জিত ইংরাজের ফরাসি ভীতি এবং নিজের অবস্থা উভয়ই সম্যক বুঝিতেন। তিনি জানিতেন শতদ্রুর দক্ষিণ তীরে তাহার রাজ্য বিস্তারের চেষ্টায় ইংরাজ বিরোধী হইয়াছে এবং তাহার রাজ্যের উত্তর সীমা লইয়া আফগানদের সহিত লড়াই চলিতেছে। অধিকন্তু তাহার বুঝ বলে যে সকল শিখ নায়ক বৈশ্যতা স্বীকার করিয়াছেন তাহারাও তাহার অনিশ্চিত বন্ধু। এই সব প্রতিকূল অবস্থার মধ্যেও অখণ্ড শিখ রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তাহার ছিল। যথা সময়ে মেটকাফ রঞ্জিতের নিকট সন্ধির প্রস্তাব উপস্থাপন করিলেন। তাহার মর্ম এই যে ইংরাজ ও রঞ্জিত উভয়ের পরম শত্রু ফরাসিরা ভারতবর্ষ আক্রমণ করিলে রঞ্জিত যেন ইংরাজ পক্ষ অবলম্বন করিয়া তাহাদের বিরুদ্ধে দণ্ডায়মান হন। রঞ্জিত আপনার সংকট বুঝিয়াও ইংরাজদের ফরাসি ভীতির সুযোগ গ্রহণের চেষ্টা পাইলেন। তিনি জানাইলেন ইংরাজ গভর্নমেন্ট তাহাকে শতদ্রুর উভয় তীরবর্তী শিখ রাজ্যের প্রভু বলিয়া স্বীকার করিলে এই সন্ধিতে তাহার কোনো আপত্তি নাই। মেটকাফ দেখিলেন রঞ্জিত ইংরাজদের সহিত সন্ধি করিতে অভিলাষী নহেন, কারণ তাহার দাবি ইংরাজ গভর্নমেন্ট কোনো কালে গ্রাহ্য করিবেন না। তিনি রঞ্জিতের হস্তে প্রস্তাবের একখানি পাণ্ডুলিপি প্রদান করিয়া তাহার দৌত্যকার্য শেষ করিলেন। মহারাজ রঞ্জিতু একখানি প্রস্তাব পত্রিকা প্রদান করিলেন। তাহাতে 2টি দাবি ছিল। প্রথমে শতদ্রুর উভয় তীরবর্তী শিখ রাজ্যের প্রভু বলিয়া স্বীকার করিতে হইবে। দ্বিতীয়, কাবুলের সহিত তাহার যুদ্ধ ব্যাপারে ইংরাজ কোনরূপে হস্তক্ষেপ করিবেন না। মহারাজ রঞ্জিত সন্ধির প্রস্তাবের প্রতি বিন্দুমাত্র
শ্রদ্ধা প্রকাশ করেন নাই। তিনি ইংরাজ দূতের উপস্থিতি সময়ই সসৈন্যে শতদ্রু পার হইয়া রাজ্য বিস্তারের চেষ্টা করিতেছিলেন। তিনি আম্বালা ও লুধিয়ানা অধিকার এবং পাতিয়ালার মহারাজের সহিত শিরোপা বিনিময় করিয়া মৈত্রী স্থাপন করেন। মেটকাফ সাহেব কলিকাতায় গভর্নর জেনারেলের সমীপে রঞ্জিতের অভিপ্রায় জ্ঞাপন করিলেন। এদিকে এই সময়ের মধ্যে ইংরাজদের ফরাসি ভীতি দূর হইয়াছিল। সুতরাং গভর্নর জেনারেল রঞ্জিতের সহিত হীন শর্তে সন্ধি করিতে কোন ক্রমে সম্মত হইলেন না। অধিকন্তু তিনি শতদ্রুর দক্ষিণ তীরবর্তী শিখ প্রদেশ দাবি করিয়া রঞ্জিতকে জানাইলেন, ইংরাজ গভর্নমেন্ট মারাঠাদিগকে পরাজিত করিয়া তাহাদের উত্তরাধিকারী হইয়াছেন। মারাঠাদের সহিত বিরোধকালে মহারাজী শতদ্রু নদী ইংরাজ রাজ্যের সীমা বলিয়া নির্দেশ করিয়াছিলেন। ইংরাজ গভর্নমেন্ট শতদ্রু তীরের শিখ নায়কদিগকে আশ্রয় দান করিয়াছেন। মহারাজ দক্ষিণ তীরে যে যে স্থান জয় করিয়াছেন, ইংরাজ গভর্নমেন্টকে সেগুলি ছাড়িয়া দিয়া দক্ষিণ তীর হইতে সৈন্যনিবাস তুলিয়া লউন। ইংরাজ দূতকে মহারাজ উপযুক্ত সম্মান প্রদর্শন করেন নাই। সন্ধির প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর রাজ্য বিস্তারের চেষ্টা করিয়া মহারাজ শিষ্টতা লঙ্ঘন করিয়াছেন। 10 ডিসেম্বর তারিখে মেটকাফ সাহেব লাহুর নগরে মহারাজের সহিত দ্বিতীয় সাক্ষাৎকার কালে ইংরাজ গভর্নমেন্ট পূর্বোক্ত অভিপ্রায় তাহাকে জ্ঞাপন করেন। বলা বাহুল্য, গভর্নর জেনারেলের প্রত্যুত্তর তাহাকে গভীর মনোবেদনা প্রদান করিল। তিনি বলিলেন, আমি জানিতাম ফরাসিদের ভয়ে ইংরাজ গভর্নমেন্ট আমার সহিত বন্ধুত্ব স্থাপনের অভিলাষ করিয়াছেন। এখন দেখিতেছি সেটা কথার কথা মাত্র। তাহারা আমারই রাজ্য বিস্তারে বাধা প্রদানের জন্য চেষ্টিত হইয়াছেন। রঞ্জিতের চিরপোষিত উচ্চাভিলাষ পরিপূরণের পথে প্রবল বাধা আসিয়া উপস্থিত হইল। খুবই দুঃখে তিনি সন্ধি করিতে সম্মত হইলেন না। ইংরাজের সহিত সংগ্রামে প্রবৃত্ত হইবার আয়োজনে মনোনিবেশ করিলেন। গোবিন্দগড় খাইতে ও যুদ্ধ প্রকরণে পরিপূর্ণ হইল। সেনাপতি মুকমচাঁদ কাংরা হইতে আহুত হইয়া সসৈন্যে ফিলৌর দুর্গে অবস্থান করিতে লাগিলেন। ওদিকে ইংরাজ পক্ষেও আয়োজন চলিতেছিল। অক্টারলনি ইংরাজ সৈন্যসহ শতদ্রু তীরে আগমন করিলেন। নাজির উদ্দিন প্রমুখ রঞ্জিতের হিতৈষী প্রবীণ বন্ধুরা তাহাকে যুদ্ধ হইতে প্রতিনিবৃত্ত হইবার নিমিত্ত স্বনির্বন্ধ অনুরোধ করিলেন। তাহাদের পরামর্শে রঞ্জিত ইংরাজের সহিত সন্ধি স্থাপনে সম্মত হইলেন। 1809 খ্রিস্টাব্দের 2 এপ্রিল তারিখে তিনি ফরিদকুট ছাড়িয়া দিলেন এবং আম্বালা হইতে সেনানিবাস তুলিয়া লইলেন। 25 এপ্রিল তিনি সন্ধিপত্রে স্বাক্ষর করেন।
30 মে তারিখে গভর্নর জেনারেল তাহা অনুমোদন করিলেন। সন্ধির শর্তানুসারে শতদ্রু ইংরাজ রাজ্যের সীমা হইল। রঞ্জিত ইংরাজের শত্রুর সহিত যোগদান না করিলে ইংরাজ রঞ্জিতের রাজ্য কখনো অধিকার করিবেন না। এই সন্ধি স্থাপনের পর হইতে মৃত্যু পর্যন্ত একদিনের জন্যও রঞ্জিত ইংরাজের সহিত কোনো কারণে বিরোধ করেন নাই। পক্ষান্তরে ইংরাজ গভর্নমেন্ট মহারাজ রঞ্জিতকে তাহাদের প্রধান সুহৃদ ও সহায় বলিয়া মুক্ত কণ্ঠে স্বীকার করিয়াছেন।